ম্যাচ শুরুর আগে দুই দলের ব্যবধান মাত্র 2 পয়েন্ট। আবাহনী 26 আর মোহামেডানের সংগ্রহ 24। সহজ হিসাব, মোহামেডান জিতলেই মুখোমুখি লড়াইয়ে সমীকরণে চ্যাম্পিয়ন, আর হারলে মুকুট উঠবে আবাহনীর মাথায়। সেই মঞ্চেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল আবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে মোহামেডান। তবে বড় ইনিংস গড়তে পারেননি কোনো ব্যাটার। শেষ দিকে মাহমুদুল্লাহ ও আরিফুল হকের 50-তে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 240 রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও মোহাম্মদ মিথুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ঘুরে দাঁড়ায় আবাহনী। দুজনে মিলে গড়েন অবিচ্ছিন্ন 135 রানের জুটি। মিথুন 66 ও সৈকত অপরাজিত থাকেন 78 রানে। 6 উইকেটে সহজ জয় পায় আবাহনী। পুরো সিজনে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ব্যাট হাতে করেছেন 487 রান ও বল হাতে নিয়েছেন যৌথভাবে সর্বোচ্চ 30 উইকেট। তবে শিরোপা জয়ের কৃতিত্ব দিলেন সব ক্রিকেটারদের। কেউ না কেউ প্রতিদিন আমাদের জন্য ভালো খেলতেছিল, সেটা ইয়াং থেকে শুরু করে যারা টিমের সিনিয়র ক্রিকেটার ছিল সবাই ভালো খেলছে। তো সেই কন্ট্রিবিউশনগুলো আমার কাছে মনে হয় যখন আমাদের সুপার লিগে আমরা আসছি, ওই কন্ট্রিবিউশনগুলো আমাদের সবাইকে কনফিডেন্স দিয়েছে যে আসলে কেউ না কেউ আছে যে কিনা খেলবে। আমাদের ওই বিশ্বাসটা সবার উপরে ছিল। এই মৌসুমে আবাহনীর হেড কোচের দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক ব্যাটার হান্নান সরকার। আবাহনীর কোচের দায়িত্ব নেবার আগে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন তিনি। দায়িত্ব নেবার প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করলেন হান্নান সরকার। জানান এই শিরোপা জয় তার কাছে বিশেষ কিছু। কোনো একটা মানুষ যখন নতুন লাইফ শুরু করে, সেই লাইফে যদি প্রথমে একটা বড় অ্যাচিভমেন্ট পায়, সেটাতে তৃপ্তির পাশাপাশি, শান্তির পাশাপাশি, আনন্দের পাশাপাশি দায়িত্ববোধটা বাড়িয়ে দেয়। মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিথুনের বীরত্বে মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আরও একবার আধিপত্যের স্বাক্ষর রাখল ঢাকা আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আর ক্লাব ইতিহাসের 24তম শিরোপা জয়ের মাধ্যমে সৈকতরা প্রমাণ করল চ্যাম্পিয়ন মানেই আবাহনী। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।